জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলন চলাকালে শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে এক নারী শিক্ষার্থীর ফ্যাসিস্ট বলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা। এদিকে ধর্ষণ চেষ্টার ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। এসব বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে প্রথমে একটু জানতে চাই যে 12 মে শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা করা হলো, কিন্তু এখনো অভিযুক্তকে গ্রেপ্তার করা যায়নি। আপনার কি মনে হয় যে আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের কোনো ধরনের ব্যর্থতা রয়েছে কিনা? আমাকে যুক্ত করার জন্য ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা। তার কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ, আপনি যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি ঘাটেন তাহলে আপনি দেখতে পাবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এমন একটি বিশ্ববিদ্যালয় যেখানে এখানের শিক্ষার্থী, নারী শিক্ষার্থী বিশেষত, যদি কোনো শিক্ষক অথবা কোনো শিক্ষার্থী দ্বারাও যদি কোনো রকমের আক্রান্তের শিকার হন, তার কিন্তু তীব্র প্রতিবাদ হয় এবং খুব তাড়াতাড়ি সেটার সমস্যা শুরু হয়। সেক্ষেত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেষ্টনী পেরিয়ে একজন বহিরাগত একজন শিক্ষার্থীকে এইভাবে ধর্ষণের চেষ্টা করবে এবং তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবে, এই যে বর্বরতা এবং এই যে বর্বরত চিত্র, এবং সেটা যে এতক্ষণ পর্যন্ত আমি আপনার সামনে 12 তারিখের ঘটনা, আজকে হচ্ছে অলরেডি 17 তারিখ, এর মধ্যেও যে আহ, যিনি নিপীড়ক তাকে ধরা যায়নি, এবং সেই বিষয়টা অবশ্যই খুব আমাদের জন্য নিশ্চিতভাবে খুবই এটা আমাদের নিজের জন্যও কিন্তু খুব দুশ্চিন্তার একটা বিষয়। এবং দ্বিতীয় বিষয় আপনি যেটা বললেন, প্রশাসন এবং সরকার, সরকার পক্ষ, আমি যতদূর জানি প্রশাসন আপ্রাণ চেষ্টা করছে, সরকার পক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু এটি যদি যদি না ধরা যায় বা এটি যদি না নিশ্চিত করা যায় এবং শিক্ষার্থীদের যদি নিরাপত্তা না নিশ্চিত করা যায়, ব্যাপারটি কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক না, ব্যাপারটি কিন্তু একটি বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি আবাসিক বিশ্ববিদ্যালয়, তার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসন বলেন, রাষ্ট্র বলেন, আমাদের সকলেরই কিন্তু দায়িত্বের অংশ। জি। তো এইরকম একটি ঘটনায় খুব স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা বিক্ষোভ করবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু সেটি কেন আক্রমণাত্মক হবে? আপনার মতামত এ বিষয়ে জানতে চাই। না, দেখেন, আপনি যেটাকে আক্রমণাত্মক বলছেন, আমি আমি বলবো যে আপনি সম্প্রতি বেশ কিছু সময় যদি দেখেন সেই আক্রমণাত্মক ব্যবহার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ এইগুলো যদি পর্যালোচনা করে এই ঘটনাটিকে দেখেন, তাহলে কিন্তু আপনি খুব ভিন্ন একটা চিত্র পাবেন। আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনি যদি এরকম আক্রান্তের শিকার হন এবং যেখানে সশরীরে দেখতে পাচ্ছি মেয়েটা যে বেঁচে ফিরেছে, এটা তো আমি বলবো আল্লাহর অনেক অশেষ কৃপা, এবং এই মেয়েটা বেঁচে ফিরেছে, তো এটি কিন্তু একটা আবেগের বহিঃপ্রকাশ হিসেবে আমি দেখি। আমি মনে করি না যে শিক্ষার্থীরা আসলে আক্রমণাত্মক হবার চেষ্টা করেছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে তারা ভীত, ভয় থেকে মানুষের এক ধরনের আবেগ আসে, সেই আবেগের বহিঃপ্রকাশ হয়েছে, এবং সেটি অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে থাকা উচিত ছিল, এটাও আমি মনে করি। কিন্তু হয়তোবা যেই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা গেছে, কারণ আমি যতটুকু শুনতে পেরেছি, জানি যতটুকু, যে আন্দোলনকারী শিক্ষার্থীরা যেই মুহূর্ত থেকে ভিকটিম, দেখেন এটাও কিন্তু আমাদের অনেক বড় একটা ক্রেডিট, এইটা আমি আন্দোলনকারী শিক্ষার্থীদেরকে নির্দ্বিধায় দিতে চাই। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিশ্চিত করেছি যে ভিকটিমের আইডেন্টিটি কিন্তু আমরা ডিসক্লোজ করিনি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আন্দোলনকারী শিক্ষার্থী সকলে মিলে। কারণ আপনি জানেন যে ভিকটিমের আইডেন্টিটি ডিসক্লোজ হলেই যে ভিকটিম ব্লেমিং এর একটা চর্চা ঘটে। তো সেই জায়গাটা থেকে তারা যে এক্সপেকটেশন এবং তাদের যে আতঙ্ক, আমার কাছে যেটা মনে হয়েছে এটা তাদের আতঙ্ক, আবেগ, তার বহিঃপ্রকাশ। এটিকে যদি আক্রমণাত্মক আকারে আমি প্রকাশ করা হয় একজন নৃবিজ্ঞানীর শিক্ষার্থী হিসেবে, আমার মনে হয় যে এটা ভুল একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই। এবারে জাহাঙ্গীরনগরের বাইরে আরও একটি বিশ্ববিদ্যালয়ে কিন্তু একটি উত্তেজনা চলছে। সে বিষয়ে আপনি নিশ্চয়ই জানেন। আ ডুয়েটে ভিসি নিয়োগের জেরে সংঘর্ষ হয়েছে এবং ছাত্রদল এবং শিবিরের পাল্টাপাল্টি অভিযোগ সেখানে রয়েছে। ভিসি নিয়োগ নিয়েও কি রাজনৈতিক প্রভাবমুক্ত হবে না আমাদের ক্যাম্পাসগুলো? আমরা প্রত্যাশা করেছিলাম যে ভাইস চ্যান্সেলর আসলে দলমুক্ত
এবং দলের প্রভাব বা বলয়মুক্ত হবেন, এবং এটি মেনে নেওয়ার যে প্রক্রিয়া, দেখেন একটি বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সিন্ডিকেট থাকে, অনেক ধরনের অ্যাক্টর গ্রুপ থাকে, সেখানে শিক্ষার্থীও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি অ্যাক্টর গ্রুপ। কেমন? বিশেষ করে 24 পরবর্তী আন্দোলনের পরে তো শিক্ষার্থী খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, শিক্ষার্থী সংসদও খুব গুরুত্বপূর্ণ অংশ। সেই জায়গাটাতে কোনো ভাইস চ্যান্সেলর নিয়োগ, আমি 24-এর সময় বলেছি, এখনো বলছি, ভাইস চ্যান্সেলর নিয়োগের পুরো ব্যাপারটা হওয়া উচিত তার একাডেমিক যোগ্যতা, সবার কাছে, আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একাডেমিক যোগ্যতা, তার প্রশাসনিক দক্ষতা এবং তার দূরদর্শিতা, এই তিনের সমন্বয়ে। সেখানে শিক্ষার্থীদের আসলে কোনো এখতিয়ার আমি মনে করি না, সেটি দল হোক, শিবির হোক, অথবা পূর্ববর্তী যে লিগ ছিল, যেটাই হোক না কেন, শিক্ষার্থীদের এখানে আসলে ইন্টারভেন করাটা ইটসেলফ আমাদের জন্য খুবই লজ্জাজনক। এবং যারা এখন সরকারে আছে, আমি সরকার পক্ষকে এবং সরকারকেও বলতে চাই, শিক্ষামন্ত্রীকেও মহোদয়কেও বলতে চাই, যে কোন ভাইস চ্যান্সেলর আমার মানে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত হবেন, এটির জাস্টিফিকেশন কখনো শিক্ষার্থী নিয়োগ প্রক্রিয়ায় দিতে পারে বলে আমি মনে করি না। জি, ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, আপনাকে অনেক ধন্যবাদ আপনার মতামত স্পষ্টভাবে তুলে ধরার জন্য।